আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রুকুর রান্না রেসিপি অ্যান্ড ব্লগে সবাইকে আবারও স্বাগতম। আজ সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি। ভিডিও শুরুতে এক ঝলক দেখতেই পারছেন আমি আজ সারাদিন শপিং করলাম। কী শপিং করলাম তা এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। বাবার বাড়ি চলে আসছি। ওইটা আমার ভাইয়া, আমার ছেলে জিসান আর আমার আম্মুর সাথে যাচ্ছে শপিং করতে আমার সাথে। এখন আমরা চলে যাচ্ছি শপিংয়ে। চলে আসলাম শপিং মলে আমার ছেলের জন্য। আগে জামা কাপড় কেনাকাটা করব, আর কিছু শীত চলে আসছে, তাই শীতের কাপড় চাপড় কেনা হবে তার জন্য। তাই চলে আসছি মার্কেটে। এখান থেকে তার জামা কাপড় বাছাই করবো সে, তাই জন্য তাকে নিয়ে আসছি। আর বাচ্চাদের সাথে নেওয়াই আসাই ভালো, কারণ তাদের জামা কাপড়ের মাপ কিন্তু সবসময় সঠিক হয় না। তাই তাকে সাথে নিয়ে এসে তাকে তার সাইজ অনুযায়ী আমি জামা কাপড় কিনবো। এখান থেকে শার্ট দেখছিলাম, তার প্রথমে শার্ট দেখাচ্ছিল ভাই অনেকগুলোই, কিন্তু শার্ট একটাও পছন্দ হচ্ছিল না। অনেকগুলো দেখালো, আমার একটিও পছন্দ হয়নি শার্ট। এখান থেকে আমি যেরকম শার্ট চাচ্ছিলাম সেরকম পাইনি। শপিংয়ে যেহেতু এসেছি, এক জায়গা থেকে তো আর সব কিছু কেনাকাটা হয় না। শপিং যেতে এসেছি তখন ঘোরাফেরা করলেই ভালো লাগে, ঘোরাফেরা করা, শপিং করা দুটোটাই ভালো লাগে। তাই সব দোকানে ঘুরে ফিরে দেখছিলাম তার জন্য কাপড় চাপড়। এখন চলে যাচ্ছি আরেক দোকানে, এখানেও শার্ট দেখাচ্ছিল। এখন চিন্তা করলাম শার্ট নেওয়া দরকার নেই, এমনি গেঞ্জি সেট নিয়ে নিই তার জন্য। শার্ট আমার কাছে পছন্দ হচ্ছিল না, তার জন্য গেঞ্জি দেখছিলাম শীতের। এখান থেকে আমার এক সেট গেঞ্জি পছন্দ হয়েছে, তাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর ভিডিও শেষে আপনাদের দেখাবো আমি কি কেনাকাটা করলাম আমার জন্য, আমার ছেলের জন্য। অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। আমার ছেলের জন্য এখান থেকে আবার আরেক মার্কেটে চলে আসছি, ওইখান থেকেও কেনাকাটা করছি। তার জন্য কেনাকাটা করে তাকে আর তার মামাকে বাসায় পাঠিয়ে দিব, তারপর আমরা শপিং করব। কারণ বাচ্চাদের নিয়ে তো আর ঘোরাফেরা তো সম্ভব না, তারাও ক্লান্ত হয়ে যাবে। আমরা মেয়ে মানুষ, কারণ আমরা টুকিটাকি অনেক জায়গায় ঘোরাফেরা করব। তার জন্য কেনাকাটা করে তারপর পাঠিয়ে দিব তাকে। আরেকটি গেঞ্জি তার জন্য নিয়েছি, তাকে পরিয়ে দেখাচ্ছি কেমন ভালো লাগলো, তাই এটিও কিনে নিয়েছি। এখন চলে আসলাম আরএফএল, এখানে সব বাচ্চাদের আরএফএল, বাচ্চাদের গাড়ি সব কিছু এখানে বিক্রি করা হয়। এখান থেকে আমার ছেলের জন্য একটা পড়ার টেবিল নেব, সে ছোট, তাকে বলেছিলাম যে তার জন্য একটা চেয়ার আর টেবিল ছোট প্লাস্টিকের আরএফএলের কিনে দিব। আমি বললাম তাহলে, সে বলল খাটে বসেই পড়বে, তাহলে খাটের জন্য একটা ছোট বেড টেবিল কিনে দিয়েছি, খাটে বসেই পড়তে পারবে। তার জন্য সেই টেবিলে তার জন্য কিনে দিয়েছি, তার জন্য সুবিধা হবে। এখানে চলে আসছে আমার আম্মুকে নিয়ে, তাদেরকে পাঠিয়ে দিয়েছি। এখানে কফি খাইতে চলে আসছি, দুজনে মিলে এখানে কফি খেয়ে নিয়েছি আমরা, খেয়ে তারপর শপিংয়ে বেরিয়ে যাব, আমাদের শপিং করব। এখানে চলে আসছি আমার জন্য গায়ে হলুদে কাপড় কেনার জন্য। সামনে আমার ননাসের ছেলের মুসলমানি, সেখানে হলুদ করবে অনেক বড় করে, আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই। তার জন্য এখানে গায়ে হলুদের কাপড় কিনতে চলে আসলাম। এখানে ভাইয়া গ্রিনগুলো দেখাচ্ছিল কাতানের উপরে, আমার পছন্দ হয়নি, তাই বললাম লাল বা মেরুন কালারের শাড়ি দেখানোর জন্য। এখানে বের করেছে লাল আর মেরুন কালার, মেরুন নেই, লাল কালারের বের করেছে। কমলা কালারের মাঝে লাল
হলুদ। আমার কাছে এটি ভালো লেগেছে তাই আমি এটি নিয়ে নিলাম। এখন আমি চলে যাচ্ছি উপরে। উপর থেকে আমি একটি ট্রাইপড কিনবো ভিডিওর জন্য। আমার ট্রাইপড অনেক দিন আগের পুরনো হয়ে গেছে, ওটি দিয়ে বাহিরে ভিডিও করা যায় না। ঘরের ভিতরে একটা আছে বড় ট্রাইপড, ওটা দিয়ে ভিডিও করি। এখন ভালো একটি ট্রাইপড কিনবো যে বাহিরেও নেওয়া যায়, অক্টোপাস ট্রাইপড, ওইটা কিনবো। তাই এখানে একটু ঘোরাফেরা করছিলাম, দেখে পছন্দ করে আজ এই ট্রাইপডটা আমি কিনে নিয়েছি। দেখানো যায়, সব ভেরাইটি রাখা যায়। আর এখানে চিপসের দোকানে চলে আসলাম, এখান থেকে চুই সেমাই কিনে নিচ্ছি। এটিকে আপনারা কি বলেন জানি না, এটিকে আমরা চুই সেমাই বলে থাকি। এখান থেকে অল্প পরিমাণ চুই সেমাই কিনে নিয়েছি। আর এখানে চলে আসছে আরেকটি আরএফএল দোকানে, এখান থেকে টুকিটাকি জিনিস কিনে নিয়েছি। সারাদিন আজকে আমাদের শপিংয়েই চলে গেছে, ঘোরাফেরা। মেয়েদের শপিংয়ে আসলে তো অনেক দেরি হয়, সবাই জানেন। চলে আসছি বাসায়, এখন সবগুলো শপিং আপনাদের দেখাবো। আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর এটা কিনেছিলাম। সে দেখে খুবই খুশি হয়েছে যে তুমি আম্মু এটা আমার জন্য কিনে নিয়ে আসলা। আমি হ্যাঁ, তোমার জন্য কিনে নিয়ে আসলাম। আর হুরিজিহান আমার আম্মু, আমার বোনের মেয়ে, সেও এটি নিয়ে খেলা করছে। দুজনে মিলে এটি নিয়ে খেলা করছে। আমাকে খেলা করো। সে খুবই আনন্দ সহকারে দেখছিল। সে পড়তে চাইছিল কিন্তু তার বই খাতা নিয়ে আসেনি বাড়ি থেকে। সে বললো বাড়ি গিয়ে তারপর লেখাপড়া করবে। আর মাঝে মাঝে বাচ্চাদের কিছু দিতে হয়, তাহলে সে লেখাপড়ার মাঝে আগ্রহী হয়ে ওঠে। তার জন্য তাই এটাকে কিনে দিয়েছি। আর বড় হলে তো তাকে টেবিল বানিয়ে দেওয়াই হবে। আর এই আইলাইনারটা কিনেছি, গ্লিটার আইলাইনার, গোলাপি কালারের, কমলার মাঝে গোলাপি। নীল কালার কিনতে চেয়েছিলাম কিন্তু এটি আমার কাছে ভালো লাগেনি, তাই এটা কিনে নিয়েছি আমি। এটি 200 টাকা দিয়ে কিনেছি। আর এখানে লুনের এক 3 পিস কিনেছি বাসায় পরার জন্য। আর যে গায়ে হলুদে কাতান শাড়িটি আমি কিনে নিয়েছি, খুবই সফট সিল্কের উপরে। লাল কালারের পায়ের বড় বার। আর এখানে আমি এর জন্য ম্যাচিং করে মাল্টি কালারের সোনালির মাঝে ব্লাউজ নিয়ে নিয়েছি গায়ে হলুদের পরার জন্য। এটি কিন্তু পারফেক্ট একটি ব্লাউজ। আপনারা চাইলে কাপড় কিনে বানিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি একবার রেডিমেডই কিনে নিলাম। আর এই যে ট্রাইপডটা কিনেছে, দেখতে পাচ্ছেন এই ট্রাইপডটা কিনেছি। এটি কিনেছি 450 টাকা দিয়ে। আর আমার ভাই এটাকে সেট করছিল। আর হুরিজিহান আমার ছোট মেয়ে, সেটি এটাকে নিয়ে পারাপারি করছিল দেবতাকে। সে দেখে খুব তেমন বুঝেছিল সে তার জন্য একটা খেলনা জিনিস, তাই এটি নিয়ে সে খেলা করছিল। আর আমার ভাই এটিকে সেট করছিল বাসায় এনে। আমি বলছি তুমি এটা সেট করো। আর সে তো এটা নিয়ে টানাটানি করছিল। আমাকে দেও তাকে একটু খেলা করতে, সে তার খেলনা এটা। আর ওই জিসানে আমার ছেলের জন্য, জিসানের জন্য কিছু কাপড় চাপড় এগুলো কেনাকাটা করেছি আমি। ওই গেঞ্জির সাথে প্যান্ট, এই কালারের প্যান্ট দিয়েছে তারা। আমি বলছিলাম হলুদ কালার দিতে, হলুদ কালার প্যান্ট তার অনেকগুলো আছে, তাই এই নীল কালারটা হলুদের সাথে একটু ম্যাচিং করে দিয়ে দিয়েছে। কারণ মাঝখানের ওই তার নামটা নীল কালারের, তাই এটার সাথে একটু ম্যাচ করে দিয়েছে। আর এই যে গেঞ্জি, এটা তাকে পরে নিয়ে এসেছিলাম, এটাও কিনে নিয়েছি। আর এই গেঞ্জিটাও কিনে নিয়েছি। তারপরে আর এই গেঞ্জি সেটটাও এখান থেকে নিয়ে নিয়েছি বাসায় পরার জন্য।
আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক শেয়ার আমার আরেকটি ভিডিও করার জন্য অনুপ্রাণিত হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। আর এখানে চুই সেমাই নিয়েছিলাম, বলেছিলাম এটি রেসিপি আপনাদের করে দেখাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।